1 উইক ধরে প্ল্যানিং করার পর আজ আবার বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি না, জায়গাটা আজকে আমি আর বলবো না, কারণ একটু পরে তোমরা সবাই দেখতে পাবে। আর আশা করি জায়গাটা দেখে চিনতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা বোনেরা, তাদের ছেলেমেয়েরা, 2 বৌদি আর তাদের ছেলেমেয়েরা মিলে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। যেহেতু কারুরই বরেরা যায়নি, আমরা গেছিলাম মেয়েরা, তাই জন্য ওলা উবের করে যেতে হয়েছে। আগেই একটা উবের করে দিদিরা চলে এসেছিল, তাই এখন তাদেরই খোঁজার পর্বে রয়েছি আমরা। কারণ দিদিরা যা বলছে, একটা বড় গাছের নিচে বসে আছে, আর এখানে সবই বড় গাছ, তাই খুঁজে পাচ্ছি না। দেখা যাক কোথায় আছে তারা। আর এবার চিড়িয়াখানায় আসার আরও একটা বড় উদ্দেশ্য হলো, এবার ওই পাখির জায়গাটাকে ওরা নতুন করে কিছু একটা করেছে। পাখিকে খোলা আকাশে উঠতে দিয়েছে, আর মানুষ তার ভেতর দিয়ে যাবে। এটা দেখার জন্যই বিশেষ করে আসা। আমরা এখন একটু হাঁটাহাঁটি করছি, কারণ কোন দিকে কি আছে সেটা ঠিক মতো জানি না, তাই এদিক ওদিক ঘুরে সব দেখার চেষ্টায় আছি। হঠাৎ করেই অদ্ভুত কাণ্ডে বাদরগুলো আমাদের দেখে কেন যে এত জোরে জোরে চেঁচাতে লাগলো সেটাই বুঝলাম না। মানে সারা চিড়িয়াখানা কাঁপছে এদের আওয়াজে। সবসময় বরদের সাথে ঘুরতে ঘুরতে আমরাও ফেড আপ, তাই আমরা ভাবলাম নিজেরাই আসি। আর নিজেরা আসলে কারুর তাড়া থাকে না, আমরা বেশ মজা করেই কাটাতে পারি। আর রোজ রোজ এই একঘেয়ামির থেকে এই বেশ হঠাৎ করে কিছু প্ল্যান হলে বেশ ভালোই লাগে। আমরা এখন ওই জায়গাটায় ঢুকছি। জানি না কতজন দেখেছো, আর যারা না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। পাখি তেমন আমি দেখলাম না এর ভিতরে, খুবই কম, এত কম যে কি বলবো। আর সামনাসামনি খুব সুন্দরভাবে বাঘেরও দর্শন হয়ে গেল। ভেতরে কোথাও একটা ঢুকেছিল, কিন্তু আমরা দেখলাম সামনে যেতেই বেশ চলে এলো কাছাকাছি। এই যে ভেতরে যে কজন পাখি দেখতে পাচ্ছ, এই কটাই আছে, এর বেশি কিছু একটা নেই, সেরম কিছু আমার লাগলো না। আর চিড়িয়াখানায় বেশ ভিড়। আমরা ভেবেছিলাম যে আজকে যেহেতু উইকডেজ তো একটু ফাঁকা পাবো, কিন্তু এত ভিড় যে কি বলবো। যা বড় ও মা, দেখ টুসটুস পুরো, আর গুলিও সাথে, দেখ টুসটুসের জামাটাও ম্যাচ করছে, দেখ এই দেখ। আজকের একটা মজার ব্যাপার হলো, সব পশু পাখিগুলোই খুব সুন্দরভাবে দর্শন দিয়েছে। নর্মাল টাইমে এরা একদম ঢুকে থাকে ভেতরে, বাট আজকে খুব সুন্দরভাবে এসছে সামনে। একদম জিরাফটাকেও দেখতে পাচ্ছ একদম সামনে। আর এই বাঘগুলো অসম্ভব সুন্দর লাগে দেখতে, সামনে এত কাছ থেকে আসে, এত কাছ থেকে সাধারণত দেখা যায় না, ভেতরেই ঢুকে থাকে, কিন্তু আজকে খুব সুন্দরভাবে আমাদের দেখা দিয়েছে। সেই দিদিভাই আর ঝুমা ছোটবেলা থেকে দেখছি হাতিদের, ওরা বুড়ো হবে না তো কি হবে, বুড়ো। আর আমাদের ফটো সেশন, যেটা ছাড়া ঘুরতে যাওয়াই অসম্পূর্ণ থেকে যায়। সবাই মিলে সারাদিন খুব সুন্দরভাবে আনন্দে কাটালাম, বেশ মজা করে। আর সাথে বাচ্চাগুলো থাকাতে আরও ভালো লাগে। সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে যখন লাঞ্চ টাইম এলো, তখন প্রায় বাজে 4টে, 4:30। তো তখন আমরা কি করব, আর বাইরে কোথাও না গিয়ে, যেহেতু বাচ্চাগুলোরও খুব খিদে পেয়েছিল, সাথে আমাদেরও, তাই ভাবলাম চিড়িয়াখানার ভেতরেই যেটা আছে ওখান থেকেই কিছু খেয়ে নেব। কিন্তু সেখানের কোয়ান্টিটিটা খুব কম, সেই অনুযায়ী দামটা বেশি, কিন্তু খাবারের কোয়ালিটি খারাপ নয়, ভালো, খাবারের কোয়ালিটিটা ভালো। এবার আমাদের ওখান থেকে বেরোনোর পালা। খাওয়া দাওয়া সেরে আমরা এবার বাড়ির দিকে রওনা হব।
আগে তুই পাঠাবি তারপর পাঠাবো, আগে পাঠাবি তারপর পাঠাবি তারপর